স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এই বিষয়গুলো জানতে চাইছো। 1 নম্বর বিষয় থাকছে তোমাদের এবারে যে অড সেমিস্টার চলছে, অর্থাৎ 1 নম্বর সেমিস্টার, 3 নম্বর সেমিস্টার এবং 5 নম্বর সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, এই 3টি সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। তোমরা অনেকে জানতে চাইছো যে এই সেমিস্টারগুলির পরীক্ষা কবে। আজকে এই তথ্যটা তোমরা পেয়ে যাবে। সেকেন্ড গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা 4 সেমিস্টারে পরীক্ষা দিয়ে বর্তমানে 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের মধ্যে আগ্রহ একটা জানার যে আমাদের 4 সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। 4 সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে তার একটা টেন্টেটিভ ডেট অর্থাৎ আনুমানিক তারিখ তোমাদের বলে দেব। তারপরে আছে থার্ড গুরুত্বপূর্ণ বিষয়, কলেজে 5 নম্বর কত। এই কলেজে 5 নম্বর কত এটা বিস্তারিতভাবে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য তো গুরুত্বপূর্ণ থাকছেই, এবং তোমরা যারা পরবর্তী সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো তোমাদের জন্য এই 5 নম্বর কত এখানে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আলোচনা করব। দেখো, প্রথম থেকে বিষয়গুলো আলোচনা করা যাক। যে এই যে অড সেমিস্টার চলছে, 5th সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং সেমিস্টার 1, এই সেমিস্টারগুলোর পরীক্ষা কবে হতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেম অনুযায়ী শেষের দিকের যে সেমিস্টার, এই শেষের দিকের সেমিস্টারগুলোর পরীক্ষা কিন্তু আগে হয়। তোমরা এটা নিজেরাও জানো। অর্থাৎ 5th সেমিস্টারের পরীক্ষা আগে হবে, তারপরে থার্ড সেমিস্টারের পরীক্ষা, তারপরে প্রথম সেমিস্টারের পরীক্ষা। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখনও কিন্তু শুরু হয়নি। নভেম্বর মাস থেকে 4 নভেম্বর থেকে কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। তাই থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা তোমাদের বলতে চাইছি যে 5th সেমিস্টারের পরীক্ষা এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা একটা টাইমে হবে এবং তারপরে গিয়ে কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। এবং এটা কবে হতে পারে, দেখো 5th সেমিস্টারের পরীক্ষা এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথমে শুরু হতে পারে। আরেকবার শুনে নেবে যে 5th সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হতে পারে 5 নম্বর সেমিস্টার, 1 নম্বর সেমিস্টারের পরীক্ষা। এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে, থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে তার একটি আনুমানিক তারিখ তোমরা শুনে নাও। দেখো, তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারের, নভেম্বরটা পুরো সম্পূর্ণ চলে যাচ্ছে পরীক্ষা করে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস অর্থাৎ মার্চের মাঝামাঝি করে, অর্থাৎ মার্চের সেকেন্ড উইক করে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে সময় একটু কম পাবে, প্রায় 3.5 মাসের মতো সময় তোমরা পাবে থার্ড সেমিস্টারে পড়াশোনা করার জন্য। খুব বেশি হলে 4 মাসের মতো সময় পাবে। অর্থাৎ তোমাদের কিন্তু মার্চ মাসের প্রথম দিকে বা শেষ দিকে পরীক্ষাটা কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আর এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় যে 4 সেমিস্টারের রেজাল্ট কবে দিতে পারে। 4 সেমিস্টারের রেজাল্ট কিন্তু এই অক্টোবর মাসের শেষের দিকে বা খুব বেশি দেরি হলে নভেম্বর মাসের প্রথম দিকে রেজাল্টটা দিতে পারে। আর বেশি সম্ভাবনা আছে, এখন পুজোর ছুটি চলছে সেই কারণে বেশি সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের কিন্তু প্রথম সপ্তাহের দিকে তোমাদের কিন্তু এই 4 সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবার 5 নম্বরটা তো আলোচনা করব, তবে এখানে একটু অ্যাডিশনাল তথ্য আমি আলোচনা করে নিই। অনেকের ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা বিভিন্ন সেমিস্টারে পড়ছো, অনেকের সাপ্লি আছে, অর্থাৎ বিভিন্ন সেমিস্টারে সেটা আগের ওল্ড সিলেবাস হোক, এখন নতুন সিসিএফ সিলেবাস হোক, 2 ধরনের ছাত্রছাত্রীদের কিছু 2-1টা পেপারে সাপ্লি আছে। এই সাপ্লির পরীক্ষা কবে হবে এবং এই সাপ্লিমেন্টারি সিলেবাস কি আছে, কারণ অনেকের মধ্যে এটা নিয়ে একটা সন্দেহ থাকে যে সাপ্লিমেন্টারির পরীক্ষা কবে হবে, এবং আবার অনেকে ভাবছে যে এখন তো নতুন সিলেবাস, তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি নতুন সিলেবাসে হবে। এই প্রশ্নের উত্তরটা তোমরা শুনে নাও। দেখো, সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে সেটা প্রথমে শোনো। সাপ্লিমেন্টারির পরীক্ষা নতুন যারা পরীক্ষা দেবে, এবারে আমি যেটা বললাম যে 5th সেমিস্টারের পরীক্ষা কবে হবে, থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে, প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে, এগুলো তো বললাম। তোমাদের যাদের সাপ্লি আছে অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো
তোমাদেরও কিন্তু ওই সময়েই পরীক্ষা হবে। অর্থাৎ কারোর ধরো 5th সেমিস্টারে সাপ্লি আছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, 5th সেমিস্টারে সাপ্লি আছে, তোমরা পরীক্ষা কবে দিতে পারবে 5th সেমিস্টারের সাপ্লির? 5th সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা দিতে পারবে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে। এবং কারোর ধরো 3rd সেমিস্টারে সাপ্লি আছে, প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তোমরা কবে দিতে পারবে? প্রথম সেমিস্টারে যাদের সাপ্লি আছে তোমরা পরীক্ষা দিতে পারবে ওই জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, প্রথম সেমিস্টারের সাপ্লি। আর 3rd সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে তোমাদের পরীক্ষা একটু দেরি করে হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ বা মার্চের দিকে তোমাদের 3rd সেমিস্টারে যাদের সাপ্লি আছে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হতে পারে। আশা করি এই বিষয়টা তোমরা এখানে বুঝতে পারলে। এবারে শেষ যে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পাস নম্বর কত আছে। দেখো তোমাদের সাধারণভাবে পাস নম্বর হচ্ছে 30%, অর্থাৎ প্রতিটা পেপার তোমাদের জানো অনেকগুলো করে পেপার আছে, প্রত্যেকটা পেপারে 30% বেশি নম্বর পেতে হবে পাস করার জন্য। কি 30% বেশি নম্বরটা কিভাবে তোমরা ক্যালকুলেট করবে? দেখো টোটাল যদি 100 নম্বর হয়ে থাকে পরীক্ষার, তার মধ্যে তোমাকে 30 পেতে হবে। আর এখানে কলেজের ক্ষেত্রে একটা কন্ডিশান আছে, কি তোমরা উচ্চ মাধ্যমিকেও দেখেছো সেটা ছিল, যে কলেজের ক্ষেত্রে একটা কন্ডিশান কি, তোমাকে যে ইন্টারনাল বা টিউটোরিয়াল হচ্ছে সেখানে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে, এবং তোমার যে থিওরি লেখা পরীক্ষা হবে সেখানে কিন্তু আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। উদাহরণ হিসাবে আমি বলছি, ধরো তোমার 100 নম্বরের মধ্যে 75 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, 75 নম্বর লিখিত পরীক্ষা, সেখানে তোমাকে পেতে হবে লিখিত পরীক্ষায় 75-এর মধ্যে পেতে হবে 23 নম্বর, 23 নম্বর পেতে হবে মিনিমাম পাস করার জন্য 75 নম্বরের মধ্যে। এবং যে 25 নম্বরের তোমার ইন্টারনাল বা টিউটোরিয়াল হবে সেখানে 25 নম্বরের মধ্যে তোমাকে পেতে হবে যে 9 নম্বর, ঠিক আছে, 9 নম্বর নয় 8 নম্বর পেতে হবে, ঠিক আছে। 25 নম্বরের মধ্যে তোমাকে 8 নম্বর বা 9 নম্বর পেতে হবে পাস করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবার যেগুলো ধরো কম্পালসারি পেপার আছে, সেই কম্পালসারি পেপারগুলো 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেগুলো 15 পেতে হবে পাস করার জন্য। আরেকটা তথ্য, এটা সবার জানা প্রয়োজন, যে তোমরা অনেকে মানে ভেবে থাকো যে তোমরা যারা বিশেষ করে অনার্সের ছাত্রছাত্রী আছো, কিছু কিছু জনের, সবার নয় এটা, আমার ভিডিও যারা দেখো তারা জানো বিষয়টা, তবে অনেকে তোমরা ভেবে থাকো যে আমাদের অনার্সের নম্বরটা কেবলমাত্র কাউন্ট করা হবে, অর্থাৎ অনার্সের নম্বর কাউন্ট করে যোগ করে পার্সেন্টেজ করা হবে, অর্থাৎ সিজিপিএ বা এসজিপিএ ক্যালকুলেট করা হবে। তোমাদের বলে থাকি এটা কিন্তু একদম ভুল ধারণা। তোমাদের কম্পালসারি পেপার মানে প্রথম সেমিস্টার থেকে যেগুলো কম্পালসারি পেপার তোমরা পরীক্ষা দিচ্ছ, মেজর সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, মাইনর সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, এই প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা পেপারের যোগফল করে পার্সেন্টেজ করা হয়। অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো বা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কেবলমাত্র মেজর বা মাইনর সাবজেক্ট যোগ করে, অর্থাৎ অনার্সের সাবজেক্ট যোগ করে বা মাইনরের সাবজেক্ট যোগ করে কিন্তু নম্বর হয় না বা পার্সেন্টেজ হয় না, এসজিপিএ বা সিজিপিএ ক্যালকুলেট করা হয় না। তোমাদের প্রত্যেকটা পেপারের নম্বর যোগ করে কিন্তু তোমাদের এই সিজিপিএ বা এসজিপিএ ক্যালকুলেট করা হয়। তাই তোমরা প্রত্যেকটা পেপারের ওপর সমান গুরুত্ব দেবে। যাদের অনার্স আছে, অনার্স তো ভালো করে পড়তেই হবে ভালো নম্বর পাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকটা পেপারের ওপরে সমান গুরুত্ব দাও। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি কি জানতে চাও এই সম্পর্কে আরও, এবং ভিডিওটাকে অন্যজনদের মধ্যে একটু শেয়ার করে দেবে।